আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা জানি গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আর এই রেজাল্টকে কেন্দ্র করে আমাদের মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের যে পরিসংখ্যান আমরা দেখেছি যে কয়জনের রেজাল্ট ভালো হয়েছে, আসলে পরীক্ষার্থী অনুযায়ী আশানুরূপ ফল আমরা পাইনি। এতে করে যেটা হয়েছে আমরা দেখছি আমাদেরই যারা আছেন অনেকেই আমাদের প্রধান শিক্ষক জনাব জহির স্যারকে নিয়ে অনেকে অনেক ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এবং মন্তব্য করছেন। ভালো একজন মানুষের ভালো মন্দ নিয়েই তার পথ চলা। একটা মানুষ কখনো কারো কাছে প্রিয় হতে পারে না, এটা আসলে পুরন কথা, এটা আমরা সবাই জানি। মূল কথা যেটা সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার্থী অনুযায়ী আসলে যেই পরিমাণ পাশ করার কথা ছিল সেই পরিমাণ রেজাল্ট আমাদের এই স্কুলটা দিতে পারেনি। এখন এটার দায় কি শুধুমাত্র টিচারদের? এটার দায় কি শুধু প্রধান শিক্ষকের? না, অবশ্যই না। ফর্ম ফিল আপের সময় আমি বাড়িতে ছিলাম, তখন আমি দেখেছি আমি থাকা অবস্থায় অনেকে গিয়েছে যারা 6, 7 সাবজেক্টও ফেল করেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো যারা হচ্ছে স্যারকে গিয়ে রিকোয়েস্ট করছে, অনেকে আবার অনেক নেতা নিয়ে আসছেন যাদেরকে হচ্ছে আসলে স্যার আমার সামনে বলেছেন যে না, আসলে ওরা পাশ করবে না, ওদেরকে দিয়ে হবে না, ওদেরকে ভালো করে পড়াশোনা করতে বলেন, নেক্সট ইয়ারে ওরা ট্রাই করবে। বাট অনেক প্রেশারের মধ্যে রেখে, অনেক ধরনের হুমকি দিয়ে, অনেক ধরনের আজে বাজে কথা বলে স্যারকে বাধ্য করেছে যে তাদের ফর্ম ফিল আপ করার জন্য। স্যার ফর্ম ফিল আপ করেছে এবং স্যার নিজে আমাকে বলেছে যে ভাই দেখেন, যে আপনার সামনেই তো আপনি সব দেখছেন যে আমাকে জোর করে এখন এগুলা করাচ্ছে। আমি যখন ফর্ম ফিল আপ করবো, এরা পরীক্ষা দিবে, এরা পাশ করবে না, পরবর্তীতে দায়টা আমার ঘাড়েই এসে পড়বে। আসলে হয়েছেও তাই। উনি যেটা বলেছে সেটাও হয়েছে, যে ওরা পরীক্ষা দিয়েছে, পাশ করে নাই। এখন সব দায়ভার হচ্ছে স্কুলে যারা টিচার আছেন, বিশেষ করে আমাদের যে প্রধান শিক্ষক জহির স্যার, ওনার কাঁধে এসে পড়েছে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে হচ্ছে যারা কাউকে নিয়ে যান, স্যারের কাছে যান, সেটা নেতা হোক বা অন্য কোনো যেই হোক বা গার্ডিয়ান হোক, যে আমার ছেলে বা মেয়েকে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন, সে পাশ করবে। আপনারা সেই জিনিসটা না করে আপনি যখন দেখবেন এক সাবজেক্ট 2 সাবজেক্ট, সেটা হচ্ছে ভিন্ন কথা। যেখানে সাত সাত আট এরকম অনেকগুলো সাবজেক্ট ফেল করেন, আপনারা জোর করে ওনাকে বলেন যে হ্যাঁ, ওনাকে মানে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে, মানে আরো নানাবিধ আসলে যাই কিছু বলেছে বা যেটা হয়েছে সেটা নাই বলি। আমারই অনেক ছোট ভাই, বড় ভাই বা অনেকে আমি দেখছি যে ছয় ছয় সাবজেক্ট 7 বা 8 এরকম ফেল করেছে, তাদেরকে নিয়ে এসে স্যারকে জোর করে যে আপনি ফর্ম ফিল আপ করে দিতে হবে। স্যার বাধ্য হয়ে করেছে। এখন এই দায়ভার আসলে কে নিবে? আপনারা শুধু স্যারের কথা কেন বলছেন? হ্যাঁ, যারা সচেতন গার্ডিয়ান আছেন, অনেকে দেখলাম কি বাবা মা আসে না, ভাই বোন আসে না, যে অনেককে ধরে নিয়ে আসে যে অমুক নেতা তমুক নেতা। কেউ মাইন্ড করবেন না, হয়তো আমার ভিডিও দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আপনারা নিজেরাও এসেছেন, আপনাদের সাথে আমার দেখা হয়েছে। আমি আসলে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলিনি। আমি এজন্যই বললাম যে আমরা একতরফা শুধু স্যারদেরকে দোষ দিয়ে যাচ্ছি, প্রতিষ্ঠানকে দোষ দিয়ে যাচ্ছি। আমরা নিজেরা সচেতন হই, আমরা নিজেরা ভালো হই, তাহলে তো এই সমস্যাগুলো আর হয় না। স্যাররা বলে কি, আমাদের যদি 10 জন ভালো স্টুডেন্ট থাকে, 10 জনই হচ্ছে এক্সাম দিবে, সেখানে 10 জনের মধ্যে যে বেশিরভাগ যতজন ফেল করে সবাই আসে। একটা স্টুডেন্ট যখন 7 সাবজেক্ট 8 সাবজেক্ট ফেল করে, তাকে আপনারা নিয়ে আসেন এক্সাম দেওয়ার জন্য। আমার ছেলের, আমার মেয়ের বা আমার ভাইয়ের ফর্ম ফিল আপ করে দেন, হ্যাঁ আমি বলছি পাশ করবে, পাশ না করলেই দায়ভার আমি নিব। এখন নেন, দায়ভার নেন। এখন যে স্যারদেরকে দোষ দিচ্ছে, এখন বলেন আপনারা যে না, স্যারের কোনো দোষ নাই, আমি জোর করে ফর্ম ফিল আপ করতে বলছি, আমি স্যারকে হুমকি দিয়েছি, স্যারকে বলছি ফর্ম ফিল আপ করতেই হবে, স্যারের কোনো দোষ নাই। এখন বলেন না আপনারা, বলেন। আমরা আসলে না বুঝে দূর থেকে অনেকে অনেক ধরনের কথা বলি। সরি টু সে, আমার
কাছের অনেকজন আমার একদম অন্তরে যাদেরকে আমি ভালোবাসি, তারাও অনেকে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে বা স্যারকে নিয়ে কথা বলছে। এগুলো উচিত না, ঠিক না। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি। বিশেষ করে আমি যদি প্রধান শিক্ষকের কথা বলি, ওনার চরিত্র নিয়ে অনেকে কথা বলে। আরে ভাই, ভালো মন্দ যাচাই করার তো আসলে এইভাবে তো একটা মানুষকে হেয় করার কোনো অধিকার আমাদের নেই। উনি খারাপ, সেটা পার্সোনালি ওনাকে বলেন। উনি আমার স্কুলের টিচার, উনি আমার টিচার। আপনি একটা প্রধান শিক্ষককে তো এইভাবে বলতে পারেন না। যারা বলছেন, আমার যারা পরিচিত, আমার যারা কাছের মানুষ আছেন, তারা আমাকে ভুল বুঝবেন না। স্যার যদি কোনো ভুল করে, প্রতিষ্ঠান যদি কোনো ভুল করে, সেটা আপনারা ডিরেক্ট গিয়ে বলেন যে স্যার এটা ভালো হয় নাই, বা এটা আপনাকে শুধরাতে হবে, বা এটা আপনি ঠিক করে নেন। কিন্তু এইভাবে আসলে প্রকাশ্যে কাউকে নিয়ে কোনো কথা কেউ বলে, অনেকে আমি দেখছি যে স্যারদেরকে নিয়ে এবং প্রধান শিক্ষককে নিয়ে অনেক আজে বাজে কথা বলেন। কেন বলবেন ভাই? আপনারা নিজেরাই তো অনেক ছেলে মেয়েকে নিয়ে যান যে এতগুলো সাবজেক্ট ফেল করছে, তারপরে বলেন যে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এখন স্যারের দোষ হয়ে গেছে। সুতরাং আপনারা একটু নিজেরাই সচেতন হন, আমরা নিজেরা একটু সচেতন হই। আমি আসলে কার কথা কি বলবো, আমাদেরই এক ভাই, ওনার ছেলেও সম্ভবত 5-6 সাবজেক্ট ফেল করছে। তা আমাকে বলছে, ভাই একটু বলেন স্যার। তা আমি স্যারকে বলছি, যদিও স্যার আমাকে বুঝাই বলছে যে ভাই আসলে রিকোয়েস্ট করেন না, ও ফেল করবে, এতে করে স্কুলের বদনাম হবে। আমি স্যারকে বলছিলাম যে স্যার আমার কথা রেখেছে বা রাখেন নাই সেটা বড় কথা না, কিন্তু দেখেন এক কি হলো, ফেলে তো করলো। যারা ফেল করলো এখন তারা তো কথা শুনছে না। যারা এসে স্যারকে দিয়ে বাধ্য করছে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, তাদেরকেও কেউ কিছু বলছে না। স্যারদেরকে নিয়ে পড়ে আছে, প্রধান শিক্ষককে নিয়ে পড়ে আছে। সব দায়ভার কি প্রধান শিক্ষকের? আপনাদের কোনো দায়ভার নাই? আজে বাজে কথা না বলে আমরা নিজেরা সচেতন হই। ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করতে বলে, আর যতটুকু সম্ভব মোবাইল থেকে দূরে রাখে। এই ফোন যে কি পরিমাণ নষ্ট করছে বা নষ্ট করতেছে এই ইয়াং জেনারেশন, যারা এই বয়সের এই সময় ছেলে মেয়েগুলো আছে, এখন পর্যন্ত ম্যাট্রিক এসএসসি পাস করে না, ইন্টার পাস করে না, অথচ মানে কি পরিমাণ এক্সপায়ারি। আমার মনে হয় এরা কোনো কিছু না খেয়ে থাকতে পারবে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবে না। সুতরাং স্যারদেরকে কোনো সব দায়ভার স্যারদেরকে দিবেন না। গার্ডিয়ান যারা আছেন আপনারা সচেতন হন, এবং সামনের দিকে আপনারা যারা এখন লিডারশিপে আছেন, আপনারা নেতা বা একটা কমিউনিটিকে আপনারা লিডিং দিচ্ছেন, আপনাদেরকে বলছি আপনারা দয়া করে সামনে থেকে স্যারদেরকে এভাবে ডিস্টার্ব করবেন না, বাধ্য করবেন না যে কারো ফর্ম ফিল আপ করে দেন, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। আপনারা এখন কেউ নাই ভাই, স্যারদের পাশে এখন আপনারা কেউ নাই। এই যে জহির স্যারকে নিয়ে এত আজে বাজে কথা বলছে, এত মন্তব্য করছে, আপনারা যতজন আসছেন স্যারকে বাধ্য করছেন অমুকের তমুকের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এখন আসেন আপনারা বলেন যে স্যারের দোষ নাই, আমরা জোর করে আসছি। আমরা নিজেরা সচেতন হই, ছেলে মেয়েদেরকে আরো বেশি ভালো করে আহ পড়াশোনা করার জন্য গার্ডিয়ানরা সচেতন হই। মোবাইল ফোন থেকে দূরে রাখেন। যতদিন পর্যন্ত মোবাইল ফোন থেকে দূরে না রাখবেন, ভালো রেজাল্ট খুব একটা বেশি আশা করবে না। আমি দেখছি আমার এই স্কুলের যতটা মানে ছেলে মেয়ে আছে, মাহমুদা বেগম জুনিয়র উচ্চ বিদ্যালয়, সবগুলার হাতে, অলমোস্ট সবার হাতে ফোন। মানে কি একটা আশ্চর্য বিষয়। এখন স্যারের দোষ, সব জহির স্যারের দোষ, সব ওই যে অমুক স্যারের দোষ, তমুক স্যারের দোষ। একদম টোটাল হাস্যকর একটা বিষয় এগুলো। বাদ দেন ভাই, স্যারদের দোষ দিয়েন না। ছাত্রছাত্রী গার্ডিয়ান যারা আছেন আপনারা সচেতন হন, আর সামনের দিকে কোনো নেতা কোনো সুপারিশ নিয়ে আসবে না। স্যারদেরকেও বলবো, কেউ যদি সুপারিশ নিয়ে আসে আপনারা ওনাদেরকে বুঝাই বলবেন, এই যে বারবার রেজাল্ট খারাপ হচ্ছে, আপনাদের উপর দোষ আসতেছে, এই জিনিসগুলো আপনারা বুঝাই বলবেন। ধন্যবাদ সবাইকে, কেউ পার্সোনালি নেবেন না, সবার ভালোর জন্য বলছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।